আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো ৭০০ বছরের পুরনো আমলের কয়েকটি মসজিদ। তো এগুলো আমরা দেখতে গেছিলাম তখন আমরা ভিডিওটি করে রেখেছিলাম। তো এগুলো আপনাদের সামনে দেওয়া হয়নি বা আমরা পেশ করতে পারিনি। তো যাই হোক, আমার এখন অত কোনো মসজিদের নাম বেশি মনে পড়তেছে না। তো যাই হোক, গোড়ার মসজিদ বা জোড়বাংলা মসজিদ, আরও কয়েকটি নাম আছে। তো যাই হোক, সব কয়টি মসজিদ না দেখতে পারলেও হয়তো ২-১টা মসজিদ দেখতে পারিনি। তাছাড়া ৪-৫টা মসজিদ আমরা দেখে এসেছি। তবে সময় নিয়ে আরও একদিন যাব। তো যাই হোক, এখানে কিন্তু এত সুন্দর কারুকার্যিত মসজিদগুলো আসলেই দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল, অনেক উঁচু উঁচু। তো আমরা এখন জোড়বাংলা মসজিদের বর্ণনাটি আপনাদের মাঝে দিব। জোড়বাংলা মসজিদের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজারে এক গম্বুজ বিশিষ্ট দৃষ্টিনন্দন জোড়বাংলা মসজিদ। জোড়া ডিবি মসজিদের অবস্থান। মসজিদের কারুকার্য ও স্থাপত্য শিল্প মুসলিম সভ্যতা ও উৎকর্ষতার এক অন্যতম নিদর্শন হিসেবে গণ্য করা হয়। ধারণা করা হয় যে 800 হিজরি সনে আলাউদ্দিন হুসাইন শাহের পুত্র শাহ সুলতান মাহমুদ জোড়বাংলার মসজিদ নির্মাণ করেন। বহু বছর আগে এই স্থানে থাকা এক জোড়া কুড়িঘর বা জোড়া দিঘির সে কারণেই মসজিদের এমন নামকরণ করা হয়েছে। প্রায় 11 ফুট উঁচু, ভিতরে ছোট ছোট পাতলা ইটের গাঁথুনিতে বর্গাকৃতির এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। মসজিদের পূর্ব পাশে 3টি খিলান সংযুক্ত প্রবেশ পথ, 4 কোণার 8 কোণ বিশিষ্ট 4টি কারুকার্যমণ্ডিত বুরুজ এবং পশ্চিম দিকের দেয়ালে অর্ধবৃত্তাকার পোড়ামাটি নকশাকৃত 3টি মেহরাব আছে। তো জোড়বাংলা মসজিদটি মনে হয় এইটা না। তো যাই হোক, তো মসজিদের কেন্দ্রীয় মেহরাব তথা পশ্চিম দিকের দেওয়ালে ফুল পাতার কারুকাজ বেশ আকর্ষণীয়। জোড়বাংলা মসজিদের সাথে ডুমুরিয়া, সরসনগর, অভয়নগরের শুভসারদা মসজিদ ও বাগেরহাটের দেবিকা রানী মসজিদের নির্মাণ শৈলীর সাদৃশ্য লক্ষ্য করা যায়। জোড়বাংলা মসজিদের কাছে কয়েকটি কবর ও উত্তর দিকে সুলতান মাহমুদ শাহের শাসনামলে খননকৃত অন্ধপুকুর নামক একটি দিঘিও রয়েছে। মুসল্লিদের অজু ও পানীয় জলের প্রয়োজন মেটাতে পুকুরটি খনন করা হয়েছিল। নির্মাণের কয়েক বছর পরেই জোড়বাংলা মসজিদ অঙ্গনে ঢাকা পড়ে যায়। 1992 থেকে 93 সালে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খননের মাধ্যমে মসজিদটি আবিষ্কৃত হয়। বর্তমানে মসজিদের বেশ কিছু অংশ সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়েছে। স্থানীয় মুসল্লিরা এই মসজিদে নামাজ পড়েন। তো আপনারা দেখলেন এতক্ষণ ধরে যে মসজিদগুলো দেখলেন, আসলেই কিন্তু অনেক সুন্দর ছিল। তো আপনারা আমাদের ভালোবেসে পাশে থাকবেন। ধন্যবাদ।